এই সমস্যা কি আপনার? চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন? হ্যাঁ করে কি দেখছেন? আমার চোখগুলো দেখেন নাই? ওখানে কি দেখছেন আপনি? আমার সাথে কথা বলেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হ্যাঁ, উইদাউট পারমিশন আপনি আমার কেন ছবি এঁকেছেন? বিশ্বাস করেন আমি আমার মনের অজান্তে এই ছবিটা এঁকেছি, কিন্তু কিভাবে যে আপনার চেহারের সাথে মিলে গেল? মিলে যায় নাই এটাই আপনি আমাকে পটানোর জন্য আমার ছবি এঁকেছেন তাই না? আমি সব বুঝতে পেরেছি। এসব স্কেচ না আমিও আঁকতে পারি। সব দিয়ে আমাকে পটানোর জন্য। আচ্ছা শোন, বাদ দে না, এমনি লেট হয়ে গেছে, আঙ্কেল আবার বকাবকি করবে। হ্যাঁ চল, দেন আমার ছবি দেন। দেখছিস কত বড় সাহস? উইদাউট পারমিশন আমার ছবি এঁকেছে। আচ্ছা বাদ দে, তুই বাচ্চাদের নাচ শিখে আজকে অনেক টায়ার্ড, আশায় গিয়ে রেস্ট নে, পরে কথা বলবো, ঠিক আছে? এই আপনি এখানে? আপনি বাসা পর্যন্ত চলে আসছেন? আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কোনো কথা নেই। একটা তো চুরি করে আপনি আমার ছবি এঁকেছেন, তার বাসা পর্যন্ত চলে আসছেন। আমি কেন চোর হবো? আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই জন্য আমি এখানে। দেখেন পাগলামির কিন্তু একটা সীমা আছে। এটা কি মানে মেয়ে পটানোর নতুন ধান্দা? ধান্দা হবে কেন? হ্যাঁ হ্যাঁ বুঝি সব বুঝি। আপনার আমাকে দেখে পছন্দ হয়েছে, তাই রাস্তার মধ্যে ধাক্কা মেরেছেন, চুরি করে আমার ছবি এঁকেছেন, এখন আসছেন বাসার প্রপোজাল নিয়ে না? আপনাকে আমি পুলিশে দিব, বুঝছেন? জানতো এখন কালকে কোথাও দেখা করে আপনার অ্যান্সার নিয়ে দিব। কোথায় দেখা করবেন আর কখন? কালকে সকাল 9টায় লেকের পারে। আমি বাচ্চাদের নাচ শেখাই, আপনি সেখানে চলে আসবেন। সত্যি দেখা করবেন তো? বললাম তো, জানতো আপনি। আচ্ছা তোমরা এই ডান্সটা প্র্যাকটিস করো, আমি একটু আসতেছি। বলেন কি বলবেন? বলছি যে আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? আপনি বলতে আর ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম। বলেন কোথায় আমাদের দেখা হয়েছিল আর কোথায় আমাকে দেখে আপনি ছবি এঁকেছেন? কিভাবে দেখা হবে? আমার বাসা তো চট্টগ্রামে, আর আমি হাতে ছবি আঁকার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রথমবার ঢাকা এসেছি, আর গতকালে তোমার সাথে আমার দেখা। তার মানে কল্পনা আপনি কাউকে এঁকেছেন আর সেটার সাথে আমাকে মিলে গেছে, আর কালকে আমাদের প্রথম দেখা হলো, তাই তো? হ্যাঁ, কাল যখন তুমি চলে যাচ্ছিলে হঠাৎ করে আমার হার্টবিটটা বেড়ে গেছিল, কেমন যেন এক অদ্ভুত অনুভূতি। তোমার কি এমনটা হয়েছিল? কই না তো, আমার তো হয়নি। তাহলে আমার কেন হলো? আপনার হার্টে সমস্যা আছে নিশ্চয়ই, ডক্টর দেখ। আচ্ছা তাহলে কি এখন আপনার হার্টবিট টিউন করে? না, এখন তো হচ্ছে না, হয়তো চলে যাওয়ার সময় হবে। কখনোই করবে না। সে ফালতু কথা বাদ দেন, এখন বাসে যাও। চলে যাবো? হ্যাঁ চলে যাবে। আচ্ছা শুনেন, আপনার ফোনটা দেন তো। কেন? আপনার যখন মনে পড়বে কোথায় আমাকে দেখেছিলেন বা আমাকে দেখে ছবি এঁকেছে, তখন আপনি আমাকে ফোন করে বলবেন, বা আমি রাত্রে আপনাকে ফোন করে শুনতে পারি। আপনার নাম্বারটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, চলে যান, বাই। ব্যাপারটা কি সত্যি? সত্যি কি আমরা এই পৃথিবীতে স্পেশাল জুটি? সেদিন তো আমারও হার্টবিট টিউন করেছিল, কিন্তু আমি তোকে মিথ্যা বললাম। তাহলে তো বাস্তবে দুজনেই হার্টবিট টিউন করলো। একসাথে দুজনের হার্টবিট কেন টিউন করলো? আর ও যদি আমাকে নাই দেখে থাকে তাহলে আমার ছবি কি হবে? ব্যাপারগুলো কেমন জানি আড্ডাতে আড্ডাতে মনে হচ্ছে। আচ্ছা তুমি এটা কল করি। আচ্ছা তোমার কি মনে পড়ছে আমাদের কোথায় দেখা হয়েছিল? না ঠিক মনে পড়তেছে না। আচ্ছা তুমি না চট্টগ্রামে থাকো? হ্যাঁ, তুমি কি কখনো চট্টগ্রাম এসেছো? বেশ কয়েক বছর আগে আমি একবার চট্টগ্রামে গিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল আমাদের? তোমার সাথে আমার চট্টগ্রাম রেল স্টেশনে দেখা হয়েছিল। মিথ্যে বলার জায়গা পাও না, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না, কোনো বেশি বেশি হচ্ছে না, আমি 100% শিওর। আমি তোমাকে কাল প্রমাণ দেব। কাল কেন, এখনই দাও। না, সামনাসামনি দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে প্রমাণ সহ আসবা। কোথায় আসবো? আমার নাচের মঞ্চে আসবে। মানুষ না এলিগেন্ট, কোথাকার ঘটনা কোথায় নিয়ে যাচ্ছিস তুই? ভাই এটা নিজেকে যতটা চালাক মনে করে, আসলে সে ততটা চালাক না। তোর কি মনে হয় তোর এই ঘটনা বিশ্বাস করবে? করবে না কেন? অবশ্যই করবে, এটা আমি প্রমাণ দিতে পারি। কিন্তু আমার মনে নেই কেন বাবা? মাঝখানে বেশ কয়েকটা বছর কেটে গেছে, মনে নাও থাকতে পারে। তাই তো। তো বলো তোমার প্রমাণ কই? এই যে তোমার চোখের সামনে তো প্রমাণ। কে উনি? তোমাকে বলেছিলাম না স্টেশনে যার থেকে তোমাকে চানাচুর কিনে দিয়েছিলাম, যে সেই মামা। আমার কিছু বলো। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে এরকম ঝালমুড়ি বিক্রি করি, আর তাছাড়া সেদিনের ঘটনার সাক্ষী ছিলাম আমি। আমার সামনে কই, আমার তো মনে নেই। আরে 3 দিন আগে তুমি কি দিয়ে ভাত খেয়েছো সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ আছো তো। হ্যাঁ হ্যাঁ দেখেছো, 3 দিন আগের কথা তো মনে নেই, কয়েক বছর আগের কথা তোমার কিভাবে মনে থাকে? তোমাকে দেখলে আমার হার্টবিটটা ধক ধক করে। এখন করছে না তাহলে সবার সামনে এসব ভুয়া চাপাবাজি বাদ দাও। তুমি আমার সঙ্গে আসো, আমি একা বসে বসে তোমার এসব চাপাবাজি শুনবো। জানিস ওই দিন যে ছেলের সাথে আমার ধাক্কা লাগলো, ওর ব্যাপারে তোকে অনেক কথা বলার আছে। কি বলবি শুনি? ও তো আমাকে অনেক আগে থেকে পছন্দ করে। কবে থেকে? আরে ওর সাথে নাকি আমার চট্টগ্রাম স্টেশনে ধাক্কা লেগেছিল, তারপর নাকি আমরা দুজনকে পছন্দ করে ফেলি, এরপর তো আবার সেদিন দেখা হলো। তার মানে তুই এখন ইনার রিলেশনশিপ আছিস? অনেকটা। ভালো তো। শোন, কালকে না আমি ওর সাথে ঘুরতে যাবো, ভাবতেছি আমি তোকেও নিয়ে যাবো। আমি যে কি করবো? যেতে বলতে যাবে, এত কথা বলিস কেন? ওকে তোর সাথে পরিচয় করে দেখো, আমার বান্ধবী সাদিয়া। কি রে, হাই বল। হাই। হ্যালো। জানিস আমরা দুজন যখন খুব কাছাকাছি থাকি তখন আমাদের হার্টবিট ধক করে, কারণ পৃথিবীতে স্পেশাল জুটি গুলো নাকি এরকম হয়। আমরা আজকে প্ল্যানিং করলাম 3 জন মিলে অনেক ঘুরবো, সিনেমা দেখতে যাবো, ফুচকা খাবো। আচ্ছা শোন, তুই থাক তাহলে, তোর আড্ডাতে আমার একটু কাজ আছে, আমি যাই। চলে যাবি? আচ্ছা যা। হ্যাঁ মা বলো। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ ঠিক আছে বলো। সামনাসামনি এসে বলি? কি ব্যাপারে বলো। আঙ্কেল, নিমিমার ব্যাপারে। কি রে মা, কি করছিস? বাবা ওই আয়নের সাথে কথা বলছিলাম। আয়া, এই আয়ানটা আবার? তোমাকে সেদিন বললাম না, ওই যে চট্টগ্রামের স্টেশন। ও আচ্ছা আচ্ছা, সেই ছেলেটা। তাহলে কালকে ওকে বাসা আসতে বল। থ্যাংক ইউ। আর শোন না, অনেক রাত হয়েছে, শিওর। আই
এখানে কি আয়ন আসছিল? আমি না আয়নকে কোথাও খুঁজে পাচ্ছি না। না তো, আয়ানকে? আরে ওই ছেলেটা যে আমার সাথে এখানে মাঝে মাঝে দেখা করতে আসতো। ওই আপু, এখানে তো আগে কখনো কোনো ছেলে আসেনি। আরে ধর, তোমাদের তোদের কিছুই মনে নেই। কিরে মা, কি হয়েছে? এভাবে সবকিছু ছুড়ে ফেলছিস কেন? সব ভেঙে চুরে কি অবস্থা? কি হয়েছে রে মা? তুই কি কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে? বাবা, আয়ন কই? আমি তোর কোথাও খুঁজে পাইতেছি না। ওর নাম্বার বন্ধ। আমি ওর জন্য ওইখানে অপেক্ষা করতেছিলাম, কিন্তু ও আসে নাই। কেন আসে নাই বাবা? আসবে মা, আসবে। তুই একটু মাথা ঠান্ডা করো, আসবে। ধরে নিতে কি হয়েছে? আজকে ধরে নি, কালকে ধরবে। আর এভাবে সবকিছু ভাঙচুর করলে তো সমাধান আসবে না, তাই না? আগে এর আগেও কয়েকবার বলেছিলাম ডোজটা যাতে কোনো মতে মিস না হয়। 3 মাস পর পরে ডোজটা দিতে হয়, মিস করার কারণে সে রোগটা আবার শরীরে চলে এসেছে। আসলে ডাক্তার সাহেব, আমি ভেবেছিলাম যে আমার মেয়ে মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে গেছে, সেই জন্য ততটা গুরুত্ব দেই। তার মানে আমি আবার কল্পনা জগতে চলে গিয়েছিলাম। কল্পনাতে যাদের সাথে তুমি দেখা করেছিলে, কথা বলেছি, পুরোটাই ছিল তোমার কল্পনা। আসলে যাদের সাথে দেখা করেছি বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই। তার মানে আয়ান, ডাবু, ওরা সব আমার কল্পনা ছিল। এই পৃথিবীতে ওদের কোনো অস্তিত্ব নেই। না, কি অদ্ভুত রোগ, তাই না? আমি ছাড়া কেউ দেখতে পাইনি। তুই যখন সেদিন হোঁচট খেয়ে উঠে বসে একা একা কথা বলছিলি, তখন ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। কিন্তু কদিন পর তুই আমাকে দেখা করতে নিয়ে গেলি, তখনই বুঝলাম সামথিং ইজ রং। আঁকা শেষ? হ্যাঁ, শেষ। দেখ, এটাই আমার আয়ান, যে আমার কল্পনা এসেছিল। আমি এতদিন ওর সাথেই ঘুরেছি, ফিরেছি, হেঁটেছি। বাহ, ছেলেটা তো খুব সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আসলে কি এই পৃথিবীতে ওর কোনো অস্তিত্ব নেই? না, আয়ানেরও নেই, ডাবুরও নেই। এগুলো সব তোর কাল্পনিক চরিত্র। যদি ও বাস্তবে কোনো অস্তিত্ব থাকতো না, আমি ওকে অনেক ভালোবাসতাম। ও যদি আমাকে ভালো না বাসতো, পিছিয়ে লেগে থাকতাম, কারণ আমি ওর প্রেমে পড়ে গেছি। এই ছবিটা আবার কেন নিয়ে আসলি? আর একটু ফিনিশিং বাকি আছে। ভাবছি নাচ শেখানোর পরে ন্যাচারাল পরিবেশ আগে। এভাবে কেউ হুট করে সামনে চলে আসে? আমি তো মেডিসিন খেয়েছি, তারপর তুমি কেন এলে? কি বলছেন এসব? এই দেখো, আমি না তোমার ছবি এঁকেছি। বাহ, আমার ছবি? কি রে, হা করে কি দেখছিস? আরে আয়ান! হ্যাঁ রে, আমার মনে হয় কি মেডিসিনটা কাজ করছে না। আমার আবার হ্যালুসিনেশন হচ্ছে। আমি আয়ানকে দেখতে পেলাম। আরে এটা হ্যালুসিনেশন না, ও সত্যি আয়ান। হ্যালুসিনেশন হলে কি ও তোর হাত থেকে স্কেচ পেপারটা নিয়ে যে অস্তিত্ববিহীন মানুষ কি পেপার নিয়ে চলে যাবে? তার মানে ওর অস্তিত্ব আছে। হ্যাঁ।